1948 সালে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার পরের বছর মোসাদের জন্ম। শুরুতেই এই নাম ছিল না। ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ান নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করেন সেন্ট্রাল ইনভেস্টিগেশন ফর কোঅর্ডিনেশন। পরে 1951 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় সেন্ট্রাল ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্ট অ্যান্ড স্পেশাল অপারেশন, সংক্ষেপে মোসাদ। সংস্থাটির গুরুদায়িত্ব গ্রহণ করেন তৎকালীন প্রধানমন্ত্রী। ইসরায়েল সরকার প্রতি বছর মোসাদের জন্য বরাদ্দ দেয় 2.73 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। আনুমানিক 7,000-এর বেশি মোসাদ সদস্য পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। শুরুতেই মোসাদ আরব দেশগুলোতে গুপ্তচর ভিত্তিক কাজ করত। পরবর্তীতে আরব ইসরায়েল যুদ্ধে আরবদের পরাজয়ের পেছনে মোসাদের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। শুধু দেশে নয়, ইসরায়েলের জন্য ক্ষতিকর হতে পারে এমন ব্যক্তি, সংগঠন বা সংস্থার জন্য মোসাদ আবির্ভূত হতো মৃত্যুদূত হয়ে। টার্গেট পিপুলকে হত্যা করে মুহূর্তে গায়েব হয়ে যায়। মোট 8টি বিভাগের সমন্বয়ে কাজ পরিচালনা করে মোসাদ। এগুলো হচ্ছে তথ্য সংগ্রহ বিভাগ, রাজনৈতিক যোগাযোগ বিভাগ, স্পেশাল অপারেশন, সাইকোলজিক্যাল, গবেষণা ও তথ্য প্রযুক্তি বিভাগ। মোসাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করে তথ্য সংগ্রহ বিভাগ। এই কাজের জন্য গুপ্তচরদের দেওয়া হয় বিশেষ প্রশিক্ষণ, ফলে যে কোনো কাজে এবং যে কোনো পরিবেশে সহজেই মানিয়ে নিতে পারেন তারা। যে দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি সেসব দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয় মোসাদের রাজনৈতিক যোগাযোগ বিভাগের মাধ্যমে। সংস্থাটির সাইকোলজিক্যাল বিভাগের কাজ হচ্ছে প্রতিপক্ষের নামে প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া। এছাড়া প্রতিপক্ষ দেশ রাজনৈতিক সমস্যা সৃষ্টি করে মোসাদ। সংস্থাটি ইসরায়েলের পক্ষে জনমত তৈরিতে নানা কৌশল অবলম্বন ও প্রয়োগ করে দেশে দেশে। মোসাদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গুপ্ত হত্যা। এই টিমের প্রধান কাজ ফিলিস্তিনিদের মুক্তি আন্দোলনের নেতারা। এর পাশাপাশি আরব দেশগুলোতে গুপ্ত হত্যা মিশন পরিচালনা করে মোসাদ। বিশেষ করে ইরানের পারমাণবিক প্রকল্পে কাজ করা বিজ্ঞানীদের সরিয়ে দিতে চায় মোসাদ। তার কারণ, ইরান পারমাণবিক শক্তিতে এগিয়ে গেলে দেশটি ইসরায়েলের অস্তিত্বের জন্য ক্ষতিকর হতে পারে। মোসাদ ইউরোপ, আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং এশিয়াতেও সক্রিয়ভাবে কাজ করে। মোসাদের উল্লেখযোগ্য প্রধান সাফল্য আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। 1960 সালে হিটলারের অন্যতম সহযোগী আইখম্যানকে আর্জেন্টিনা সরকারের চোখ ফাঁকি দিয়ে ইসরায়েলে নিয়ে আসার পর মোসাদ অর্জন করে ইসরায়েলের প্রশাসন ও জনপ্রশাসনের অগাধ আস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর আইখম্যান পালিয়ে গিয়েছিলেন আর্জেন্টিনায়, আর সেখান থেকেই তিনি মোসাদের হাতে ধরা পড়েন। আর্জেন্টিনার স্বাধীনতার 150 বছর উপলক্ষে ইসরায়েলে থেকে একটি প্রতিনিধি দল আর্জেন্টিনায় পৌঁছায় তাদের নিজস্ব বিমানে। পরে আইখম্যান এবং মোসাদের সদস্যদের বিমানের ক্রুদের পোশাক পরিয়ে আর্জেন্টিনা থেকে ইসরায়েলে নিয়ে আসা হয়। ইসরায়েলের আদালতের বিচারের পর আইখম্যানকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। মোসাদের এই প্রথম সাফল্য অপারেশন ফিনালে হিসাবে পরিচিত। এই সাফল্যে হলোকাস্টের সময় স্বজন হারানো ইহুদিদের হৃদয়ে জায়গা করে নেয় মোসাদ। এই সংস্থাটি ইসরায়েলের অদৃশ্য রক্ষাকবচ হিসেবে কাজ করে যাচ্ছে। নেহাল আহমেদ প্রান্ত, নিউজ ডেস্ক, সাউথ এশিয়ান টাইমস।